ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫১,১৫৭ জন ছাড়ালো। ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে প্রায় ১,৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন অবস্থায় গাজায় আক্রমণ আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ২০ এপ্রিল বার্তা সংস্থা আনাদোলু এবং সংবাদ মাধ্যম আল জাজিরা পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আল জাজিরা বলেছে ১৯ এপ্রিল দিনভর গাজায় ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ করে কমপক্ষে ৫২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। অন্যদিকে হামাস ইসরায়েলের একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা জানায়, যুদ্ধ থামাতে হলে বন্দী মুক্তির চুক্তি করতে হবে। কিন্তু ইসরায়েলের একগুঁয়ে সন্ত্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহু এর জবাবে গাজায় আরও কঠিনতম যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৩টি তাঁবুতে ইসরায়েলের হামলায় ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে একটি তাঁবু সেলুন হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সেই সেলুনে হামলায় ২ শিশু ও এক নারী সহ ৬ জন মারা গেছেন। তিনি এও জানান, গাজায় ভোর থেকে ইসরায়েলি আকাশ হামলায় এ পর্যন্ত ৫৪ জন নিহত হয়েছেন। বোমা হামলা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক হামলায় এখন পর্যন্ত ৫১,১৫৭ জন মারা গেছেন বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়। প্রায় ২ মাস গাজায় শান্তি ছিল, কিন্তু সেনা প্রত্যাহার নিয়ে মতভেদ শুরু হলে মার্চের ৩য় সপ্তাহ থেকে ইসরায়েল আবার গাজায় বিমান হামলা শুরু করে। পাশাপাশি ২৩ লাখ বাসিন্দার ভূখণ্ড গাজা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। সব ধরনের মানবিক ত্রাণ, খাদ্য, ওষুধ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ আটকে রেখেছে তারা। এনজিওগুলো বলছে, গাজায় ইতোমধ্যে একটি দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। ইসরায়েলের এই হামলা সরাসরি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজার ৮৫% ফিলিস্তিনি ঘরছাড়া হয়েছেন। এছাড়া গাজার ৬০% ভবন ধ্বংস হয়ে গেছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। গাজায় আক্রমণের কারণে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে আন্তর্জাতিক বিচার আদালতে। ফারদিন সানি, দেশ রূপান্তর।